হ্যালো বন্ধুরা, আজকের আবার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। ঘুম থেকে উঠে ওর জন্য একটু আলুর পকোড়া বানিয়েছি আর একটা বেদানা কেটেছি। বেদানা দুটো পড়েই থাকে টেবিলে, জাস্ট শো অফ, কিন্তু খাওয়াই হচ্ছে না, তো তাই জন্য আজকে ভাবলাম কেটে ফেলি। কি গো কেসা? প্রচুর মিষ্টি। গুড়। হ্যাঁ, সত্যি প্রচুরই মিষ্টি। আর সে কি বলে, একটা ভিডিও দেখেছো, সেই বাবাই বাবাই কি খাচ্ছ সেরকম আমি বাবাই না, আমি তোমাকে বাবাই কোনোই বলিনি, বাবাই আমার ভাইয়ের নাম। তোমাকে কি বলবো? যেটা নাম সেটা বলবে। কি গো তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ? এগুলো কি? হ্যাঁ বেদানা। এগুলো তো আমি জানি না। ফেললাম। ঠিক আছে, চলে যাচ্ছ? দেখুন, ও কিন্তু এখন এই নোংরাটা ফেলতে যাচ্ছে, ফেলে ও কিন্তু কাজে চলে যাবে। আর এখন থেকেই কিন্তু আমি সারাটা দিন একা একাই থাকবো ঘরে। আর এই যে ওর একটা ফ্রেন্ড আছে এখানে, তো তাদের বাইক দিয়েছে, মানে সেই ছুটিতে আছে এখন, তো তাই জন্য তাদের বাইকটা দিয়েছে। এই সরি, বাইক নয়, স্কুটি, তো সেই স্কুটিটা ও কিন্তু ইউজ করছে এখন। আর আগের দিন আমরা শপিং করতে গিয়েছিলাম, সেখানেও কিন্তু এই স্কুটিটাই নিয়ে গিয়েছিলাম। যেহেতু দিয়ে গেছে, তো তাই জন্য ভাবলাম ইউজ করি। আর সাইকেলে যেতে অনেকটাই টাইম লেগে যায়। আর এই যে দেখুন, রেশনে না এবারে মেথি শাক দিয়েছে অনেক, তো তাই জন্য মেথি শাক থেকে, মানে মেথি শাকটাকে আজকের বাছতে বাছতে মিনিমাম আমার আধ ঘন্টারও উপরে লেগে গেছে। সুন্দর করে বেছেছি। আর অনেক নোংরা কিন্তু ছিল মেথি শাকে, মানে কি বলবো, প্রচণ্ড নোংরা ছিল। আর এই যে দেখুন, এখন তো ঘর কালার করতে এসছে, তো এই পাশটা কালার করছে, তো তাই জন্য এই যে দড়ি দিয়ে এই পাশে কালার করছে। আর এই পাশে যে জালটা বাঁধা ছিল, তো জালটাকে এই পাশে কিন্তু করে দিয়েছে, কারণ ওরা বাইকটাতে কালার করছে সব। তো সেই জন্য ওরা আবার এসেছিলো, এসে করে বলছে চা বানাও, তো তাই জন্য আমি আবার চা বানালাম। আর এখানে না কেউ চাও দিতে চায় না, জলও দিতে চায় না। আর আমার না এগুলো দেখতে, মানে সত্যি বলছি, আমার মন থেকেই আমি এগুলো পছন্দ করি না, যে একটা মানুষকে চাই তো দিচ্ছি রে বাবা, আর কি মানে দিচ্ছি, তো আমি দিয়ে দিই। তো তাই জন্য আজকে বানালাম চা, আর চা বানিয়ে দিয়ে এসেছি, মানে দিয়ে আসতে হয় না, ওরা নিতে চলে আসে। তারপরে ওরা কিন্তু ঘরে এসে খায় না, ওরা ওপরেই খেয়ে নেয়। আর সত্যি বলছি, ওরা কাজ করছে বটে, কিন্তু ওরা সত্যি অনেক ভদ্র, মানে ভদ্র বিহেভ করে, কিভাবে কথা বলতে হয় এটুকু কিন্তু ওদের জ্ঞান আছে, যতটা দেখেছি। এই নিয়ে তো 3-4 দিন আজকের চা বানালাম, তো ওদের সত্যি ওরা অনেকটাই ভদ্র, মানে অভদ্রতা কখনোই করেনি, বেশ ভালো মানুষগুলো, বেশ ভালো। আর তো এখানে আমি প্রথমে মেথি শাকটা বানানোর জন্য আলুগুলোকে একটু ভেজে নিয়েছিলাম, তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু করছি। আর আমার কাছে না রসুনটা শেষ হয়ে গেছে, নাহলে রসুনটা একটু দিতাম। আর এই যে টমেটোও দিয়ে দিলাম, একটু সেদ্ধ হয়ে যাক। তারপরে আজকের একটু ছোলা দিয়ে বানাবো, আর আজকের বাঁধাকপিও বানাবো। আজকে দুপুরবেলা সত্যি বলতে এই মেথি শাকের তরকারি, বাঁধাকপি আর ডাল করব। আর যদি ডিম ভাজা খেতে চায় তাহলে লাস্টে ডিম ভাজবো, এটা ভেবে রেখেছি, জানি না এখনও কি হয়। তো এখন আলু পেঁয়াজ টমেটো সমস্ত কিছু একসঙ্গে দিয়ে একটু ভালোভাবে কিন্তু নাড়াচ্ছি। আর মেথি শাকটা না খেতে খুবই ভালো লাগে, খুব টেস্টি, আর খুব ইজিলি হয়ে যায়। আর বাঁধাকপিটাও মানে অনেক দিন থেকে পড়ে আছে, এর আগের বারে রেশনে দিয়েছিল, কিন্তু এই বললাম তো মানে খাওয়াই হচ্ছে না। তো বাঁধাকপি বেশিরভাগ সময় হয়ে যাচ্ছে, কারণ বাঁধাকপি এখন বেশিরভাগ সময়টাইতেই কিন্তু বাঁধাকপি আর ফুলকপি দেয়। তো কত আর ফুলকপি খাবো, কত বাঁধাকপি খাবো, তাই 1-8 দিন গ্যাপ দিয়ে দিই। আর এই যে আমার মানে চা সারা জীবনের জন্য সবসময় যখনই চা করি তখনই চা একটু হলেও বেড়ে যায়, কখনো চা আর কম হয় না। তো চাটা পড়ে আছে, থাকুক, যখন আবার যদি আমাদের বিকেলবেলা খেতে ইচ্ছা করবে তাহলে আমি হয়তো এটা গরম করে খেয়ে নেবো। আমার বর তো আবার দুধ চা খায় না, আবার ও কিন্তু কফি কিনে আনছে, তো ভাবলাম কফিও খাবো। আমার কিন্তু কফি খেতে খুবই ভালো লাগে, তো আমি ওকে বলেছিলাম তুমি কফি আনবে, আমার চায়ের থেকে বেশি আমি কফিটাকে প্রেফার করি।
তো আমি কিন্তু এখানে ডালটাকেও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এবার ডালটা হয়ে গেছে। তো এখন আমি কিন্তু ভাতটাকে বসাবো। তো তাই জন্য প্রেশার কুকারটাকে ভালোভাবে ধুয়ে তারপরে এই যে চালটা বসিয়ে দিচ্ছি, কারণ সেই কড়াইতে না অনেকটা টাইম লাগে, অনেকটা গ্যাস অপচয় হয়, তাই জন্য প্রেশার কুকারেই বানিয়ে ফেলি। আর একটু জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আর গোলমরিচের গুঁড়ো দিয়ে একটুভাবে নাড়িয়ে নিচ্ছি। আর ছোলাও দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু শাকটাকে তুলে দেবো। শাকটা তো প্রচণ্ড নরম, কিন্তু শাকে প্রচণ্ড মানে কি বলুন তো, প্রচুর পাতাগুলো পচে গেছে, কালকে দিয়েছে তো। এখানে না মানে জিনিসপত্র এত তাড়াতাড়ি কী করে নষ্ট হয়ে যায় আমি জানি না। যদিও এখানে ঠান্ডা প্রচুর, কিন্তু তাও নষ্ট হয়ে যায়। সব কিছুই তো ফ্রিজেই তো থাকে, ফ্রিজ থেকে দিল আবার এখানে তো এমনিই পড়ে থাকে, তো তাই জন্যই হয়তো নষ্ট হয়ে যায়। আর এই যে দেখুন শাক থেকে মানে প্রচুর ছোটো ছোটো করে কেটেছি। আগের দিন মেথি শাক দিয়েছিল যখন, দিয়েছিল নয়, কিনেছিলাম আমরা, তো তখন কিন্তু মেথি শাকটা অনেক বড় বড় করে কাটা হয়ে গিয়েছিলো, তো তাই জন্য একটু খোঁচা খোঁচা লাগছিলো। তো তাই জন্য আজকের ভাবছি যে একদম ঝিরিঝিরি করে কাটি, যতটা পারছি ততটাই কিন্তু ঝিরিঝিরি করে কেটে রান্না করার চেষ্টা করছি। জানি না কেমন হবে, খেয়ে আমার হাজব্যান্ড বলবে। তো এই যে দেখুন শাকে কিন্তু একটুও জল দেইনি, শাক থেকেই এতটা সুন্দরভাবে জল বেরিয়েছে। আর কি বলবো বলুন তো, আমি না শাক রান্না করলে কিন্তু একটু লোতে দিয়ে মানে একদম ধিমি আঁচে রান্না করি, তাহলে কিন্তু শাকের খাদ্যগুণটা থাকে, তো সেই জন্যই করি। আর আজকে কিন্তু অনেক কাজ আছে, কারণ জামা কাপড় ডুবিয়ে রেখে এসেছি। তো শাকটা রান্না হলে ভাবছি জামা কাপড়টা ধুতে যাব, তারপরে বাঁধাকপিটা বসাবো। তো ভাবছিলাম বড়ি দেবো দুটো, কিন্তু বড়ির কথা আর মনে নেই। তো বড়ি দিতে গেলে তো আবার বড়িটাকে ভেজে দিতে হবে, তো তাই জন্য আর দিতে পারলাম না। তো শাকটাকে ঢাকা চাপিয়ে রেখে দিয়েছি। এই যে দেখুন এখানে কিন্তু এতগুলো জামা কাপড় আমাকে এখন কিন্তু ধুতে হবে। তো অনেক জামা কাপড় আজকের আমার হাজব্যান্ড জামাগুলো ডুবিয়ে রেখে দিয়েছিল, আর আমারও কিছু জামা কাপড় ধোয়ার ছিল। তারপরে জামা কাপড় ধুতে গিয়ে আমি নিজেই স্নান করার মতন অবস্থা হয়ে গেছে, তো তাই জন্য ভাবলাম যে স্নান ভান করে একদম ক্লিয়ার হয়ে যাই, নাহলে আবার সেই করতে হবে স্নান এইসব। তো সেই জন্য আমি স্নান ফান করে আমার নিজের জামা, ওর জামা, সব কিছু জামা কাপড় ধুয়ে কিন্তু এখন মিলতে চলে এসেছি। আর আমাদের এপাশের বারান্দাতে কি বলুন তো, এপাশের বারান্দাতে একদম রোদ লাগে না, মানে এক ফোঁটাও রোদ লাগে না, কখনোই লাগে না। আর অথচ গ্রীষ্মকালে এই রুমটাতে থাকাই সম্ভব হয় না, কারণ এত রোদ এখানে। সেই সকালবেলা থেকে যা রোদটা পড়ে পুরো মানে দুপুরবেলা পর্যন্ত রোদ থাকে। তো গ্রীষ্মকালে তো সবসময় রোদ থাকে, আর শীতকালে এই পাশের ব্যালকনিতে একদমই রোদ লাগে না। তবুও এখানের হাওয়াটা যেহেতু শুষ্ক হাওয়া, তো তাই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় জিনিসপত্র, তো তাই জন্য এখানে মেলে দিয়েছি, আর যা হয় হবে। আর যবে থেকে শীতকালটা পড়েছে তবে থেকেই কিন্তু আমরা এই পাশে আর আসি না, কারণ এই পাশে প্রচণ্ড হাওয়া দেয়, আর একদম তো রোদ লাগে না, তো প্রচণ্ড কিন্তু ঠান্ডা লাগে। আর ওই পাশের রুমে প্রচুর রোদ দেয়, তো প্রচণ্ডই ভালো লাগে। আর এই পাশে দেখুন কত সুন্দর বাগান বাড়ি করেছে, এখন জামা কাপড় মেলা হয়ে গেছে, তো তাই জন্য নিচে দেখলাম বেশ সেই যে বাগান বাড়ি তো দেখিয়েছিলাম, তো সেগুলো কিন্তু এখন বড় হয়ে গেছে গাছগুলো। তো ভালো অনেক ফুলকপি, ওলকপি, তারপরে মূলা শাক, হলুদ গাছ, তারপরে পালং শাক, সমস্ত কিছু লাগিয়েছে, দেখতে বেশ ভালো লাগে। যদি আমাদেরও নিচে কোয়ার্টার হতো তাহলে আমিও কিন্তু এরকম গার্ডেনিং করতাম। আর গার্ডেনিং করলে না অনেকটা টাইম কেটে যায়, আর বেশ ভালোও লাগে, গাছপালার সঙ্গে মানে প্রকৃতির সঙ্গে থাকতে বেশি ভালো লাগে। তো এখন চলে এসেছি রান্না করতে। আর এই যে বাঁধাকপিটাকে কেটেছি, বাঁধাকপির রান্না করব। আর আজকের কাজের কোনো শেষ নেই, কাজ প্রচুর আছে। শীতকাল পড়েছে তো তাই জন্য আমি কিন্তু একটু ভাতে ঘি মাখিয়ে খাই, তো ঘিটা একটু কমে গেছে, মানে একটু শেষ হয়েছে, তো তাই জন্য ভাবলাম কম কম করেই করি, একসঙ্গে তো বেশি করতে পারি না, কারণ আমাদের তো জায়গার অভাব, তো তাই জন্য আমি কিন্তু অনেক দিন থেকে সর জমিয়ে রাখছিলাম, অনেক দিন বলতে এটা হয়তো 7-8 দিনের সর। আর এখন যেহেতু শীতকাল, তো তাই জন্য সরটা বেশ ভালোই থেকে যাচ্ছে। তখন হলে গ্রীষ্মকালে যখন ঘি বানাতাম, ওই বড্ড জোর 4-5 দিনের সরকেই কিন্তু বানাতে হতো, এখন কিন্তু
কিন্তু 7-8 দিন থেকে যাচ্ছে সুন্দরভাবে। আর এই যে দেখুন এখন কিন্তু মানে মাখনটাকে আমি বের করব, তো তাই জন্য আমি কিন্তু আবার ওই হাত টাত লাগাই না। আমার ভিডিও তো আপনারা দেখেছেন, ঘি বানানোর ভিডিও তো আমি শেয়ার করেছি, আপনারা দেখেছেন। তো দেখেছেন নিশ্চয়ই, আমি এইসব আমার প্রচণ্ড ঘৃণা লাগে। তো সেই জন্য আমি হাত দিয়ে কিছু করি না, আমি সব চামচ দিয়েই যতটা হয় ততটাই করি। আর এই যে দেখুন এখন কিন্তু মিক্সচারে একটু দিয়ে দেবো, আর মিক্সচার থেকে কিন্তু আমি মাখনটা বের করে রাখবো, আর পরে তখন ঘি বানাবো। আর বাঁধাকপিটা কিন্তু হয়ে গেছে, আর ডিম ভাজাটাও কিন্তু আমি করে ফেলেছি এখানে। আর আমার হাজব্যান্ড কিন্তু চলে এসছে এখন, তো তাই জন্য এখন আমরা লাঞ্চটা সেরে নেবো। আর ওর জন্য ডিম ভাজা করেছি, আর আমি কিন্তু ডিম সিদ্ধ নিয়েছি। সকালের আলুর পকোড়াটা ছিল, তো তাই জন্য ওটাও কিন্তু একটু আছে। আর আমার হাজব্যান্ড আজকের বললো আমাকে ডবল ডিমের মানে ভাজা করে দাও, তো তাই জন্য আমি ওকে ডবল ডিমের ভাজা করে দিয়েছিলাম। তারপরে ও আমাকে কিন্তু আবার একটু দিল যে তুমিও একটু খাও। আর এই যে দেখুন এখন কিন্তু আমার হাজব্যান্ড চলে গেছে কাজে, মানে খাওয়ার পরে একটুখানি রেস্ট নিয়ে ও কিন্তু কাজে চলে গেছে। আর আমাকে বলেছিল, যেহেতু আমার হাজব্যান্ড ঘির গন্ধ একদম সহ্য করতে পারে না, তো তাই জন্য আমাকে কিন্তু বলেছিল যে আমি চলে যাওয়ার পরে তুমি ঘি বানাবে, এখন বানাও না। তো তাই জন্য ও আসার আগেই কিন্তু আমি মাখনটা তুলে রেখে দিয়েছিলাম। তো ভালোই হয়েছে। আর এখন তো দিনটা খুবই ছোট হয়ে গেছে, তো তাই জন্য খুব আর ঠান্ডা পড়ে যাবে, ঘিটাকে ঠান্ডা করতে করতে আবার ঘি বসেও যেতে পারে, বসে গেলে আবার অসুবিধা। তো এই যে দেখুন ঘিটা কিন্তু আমি করে ফেলেছি, আর ঘিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই যে খাঁকিগুলো পড়ে আছে ওইগুলো আমি ফেলে দেবো। আর এই যে দেখুন আগের ঘিটা কিন্তু একদম মানে জমে গেছে, জমিয়ে একদম সাদা মতন হয়ে গেছে। আর ঘিটা সত্যি বলছি, ঘির কালারটা কিন্তু খুব সুন্দর হয়। আর এই যে দেখুন একটু সময় জাস্ট ঠান্ডা করতে দিয়েছি, তাতেই এই অবস্থা। আর কিছু সময় থাকলে এটাও কিন্তু জমে যেত, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর ঘিটা দেখুন একদম মাপে খাপে, একদম মানে আর একটু যদি বেশি হতো কোথায় যে রাখতাম, মানে রাখার সেই সমস্যা, তো তাই জন্যই প্রবলেম। নাহলে এই ছোটো জারটা একটু একটু শেষ হবে, একটু একটু বানাবো, এটাই বেস্ট। না হলে আবার কিন্তু এই রকম সমস্যায় ভুগতে হবে। তারপরে আমার হাজব্যান্ড কাজ থেকে আসার পথে আমার জন্য এই যে পেস্ট্রি কেকটা নিয়ে এসেছিলো, তো সেটাই এখন খাবো দুজন। আর শুধু চিৎকার করছে, ঘির গন্ধ করে দিয়েছি আমি পুরো বাড়িটা। এখন আমরা চা বিস্কুট খাবো। এই যে গোপ নেই, অথচ গোপ এ করছো। আর চুলের কাটিংটা দেখাও, দেখো চুলটা তো একদম ন্যাড়া করে দিয়েছে আমার হাজবেন্ডকে। এই সামনেই কিছুটা আছে, বাকি আর কিছু নেই। চাটা খেয়ে বলো তো কেমন হয়েছে। আর এই নতুন বিস্কুট একটা কিনে আনা হয়েছে, চিজ বিস্কুট। না আমরা যেহেতু অনেকগুলো বিস্কুট চা দিয়ে খেয়ে ফেলেছি আর কেকটা খেয়েছি, তো তাই জন্য পেটটা কিন্তু একদম ভর্তি। তো তাই জন্য ভাবলাম যে আলুর পকোড়া, আর আমার হাজব্যান্ড তো জানেন প্রচণ্ড পকোড়া খেতে ভালোবাসে, মানে সকালে পকোড়া রাত্রে পকোড়া কোনো ব্যাপারই নয়, দুবেলাই পকোড়া খেতে পারে উনি। তো সেই জন্য এখন পকোড়া ভাজতে বলছে, তো তাই জন্য পকোড়া ভাজছি, আলুর পকোড়া করছি। আর এখানে ছোলা ভিজিয়ে রেখেছি, কারণ কালকের লকি দিয়ে রান্না করব। তো পকোড়া দিয়ে আজকের মুড়ি দিয়েই কিন্তু ডিনার করব। আজ তাহলে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।